আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে 9 জিলহজ অর্থাৎ আগামীকাল 10 জিলহজ ইয়ামুন নাহার, ইয়ামুল উযহিয়া, ইয়ামুল আযহার দিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দিন কুরবানি করব, আমরা ঈদ উদযাপন করব, ইয়ামুল আযহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে এসে যে দিনটা আমাদেরকে দিলেন আনন্দ উৎসব করার জন্য, বছরের দুইটা, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম ঈদুল আযহা। এটা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পালন করতে বলেছেন ওই পদ্ধতিতে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকাল করব, ফজরের সালাতে উঠব। কেননা সূরা ফজর এর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। তাফসীর কারকগণ বলেছেন এই যে আল্লাহ তাআলা কসম খেলেন ওয়াল ফাজর, এই ওয়াল ফাজর দ্বারা 10 জিলহজের ফজর সালাতকে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা। এই ফজরটা আমরা অসংখ্য মানুষ মিস করি, আমরা করব না ইনশাআল্লাহ। অবশ্যই আজকের রাতটি আমরা একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব এবং ফজরের সালাতে উঠব, জামাতে সালাত আদায় করব, তাকবীর দেব। এরপর থেকে তাকবীর আমাদের চলতেই থাকবে। বাসাতে আসলাম, বাড়িতে আসলাম, কোনো কিছু খাবো না, পান করব না, প্রস্তুতি নিব ঈদের সালাতে জামাতে শরীক হওয়ার। ঈদের সালাতে যাব, এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে চলে আসবো। নারী পুরুষ নির্বিশেষে সকলেই উত্তম পোশাক পরে, পুরুষেরা সুগন্ধি ব্যবহার করে, মহিলারা আভ্যন্তরীণ ভাবে সাজুগুজু করে, বাহ্যিকভাবে দেখা যাবে না। তাকবীর পড়তে পড়তে এক রাস্তা দিয়ে যাবো, আর এক রাস্তা দিয়ে বাড়িতে ফিরবো, সেই মেন্টালিটি ঠিক করে যাব। আমরা সালাত আদায় করব, এরপরে বাড়িতে ফিরবো, এসে কুরবানি করব আদবের সহিত, ধারালো চাকু দিয়ে খুব তড়িৎ গতিতে, পশুকে কষ্ট দেব না। এরপর পশুর গোশত ভাগ বাটোয়ারা করব, গরিব দুঃখীদেরকে বন্টন করে দেব। এভাবে আমরা সারা দিন উদযাপন করব তাকবীর পড়তে পড়তে। সালাতগুলো সঠিকভাবে আদায় করব, তার সাথে সাথে পরস্পর সাক্ষাৎ হলে কুশল বিনিময় করব, বলবো শুভেচ্ছায় তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। এভাবে আমরা চমৎকারভাবে এই আনন্দ উৎসবের দিনটা উদযাপন করব আগামীকাল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1446 হিজরির এই ঈদুল আযহা বয়ে নিয়ে আসুক আমাদের জীবনে কল্যাণ, আনন্দ, খুশি। বারবার ফিরে আসুক ঈদুল আযহা আনন্দ সহ, এবং এই আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিয়ে উদযাপন করতে পারি। তার সাথে সাথে আগামীকাল যে পশু কুরবানি করব, আমাদের অন্তরে লুক্কায়িত পশু বৃত্তি, এটাও হত্যা করে দিব, কুরবানি জাবেহ করে দেব। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানি সাচ্চা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিয়ে এর উত্তম প্রতিদান দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।